আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা সবাই জানি কোরআন শরীফ হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবে ভুল তো দূরের কথা, ভুলের কোনো কথাই নেই। ভুল তো দূরের কথা, ভুল আছে বলে এই কল্পনাটাও করা যাবে না। ঠিক আছে? কেননা আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে রাইব মানে সন্দেহ অবকাশও করা যাবে না। এবারে আপনাদেরকে একটা আমি বক্তব্য শোনাবো, আপনারা এটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আশা করি আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কেন শোনাবো এটা আপনারা একটু শুনবেন আর বুঝতে পারবেন যে আহলে হাদিসদের যে ভণ্ডামি, আহলে হাদিসদের যে ভণ্ডামিটা আছে আপনাদের সম্মুখে পরিষ্কার হয়ে যাবে যে ওনারা কতটাই ভণ্ড, এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওনারা বলছেন যে কি যে কোরআনটা শুনেন কি বলছে। তো দেখবেন আহলে হাদিসের একটা বক্তা বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ না। তাহলে আপনারা বুঝুন আহলে হাদিস কত বড় জালিয়াতি করে। কোরআনের বিষয়ে জালিয়াতি করছে, তাহলে অন্যান্য বিষয়ে কি জালিয়াতি করবে না কোনো গ্যারান্টি আছে? তাই ওই সমস্ত ফিতনাবাজ থেকে আপনারা দূরে থাকবেন। তো শুনলেন আহলে হাদিসের বক্তা বলছে সূরা ফাতিহা কোরআন না। এবার বলেন যারা কোরআন অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কোরআনের সূরা অস্বীকার করে, তাদের শরীয়তে হুকুম কি? মুফতি কাজে জেনে নেবেন। যেখানে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে ভুল তো দূরের কথা, কোরআনে সন্দেহের কোনো অবকাশ নেই। ওনারা নিজেরাই বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আবার ওই সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ দিচ্ছে। কত বড় আহাম্মক, কত বড় ফিতনাবাজ, শরীয়তের কত বড় বিরোধিতা করছে। এরাই মানুষকে বলে বেড়াচ্ছে, জনগণকে বলে বেড়াচ্ছে, গুমরাহ করছে যে আমরাই কোরআন হাদিস মানি, অন্য কেউ মানে না। ওরা সেই হাদিস করে করে পুরো সমাজটাকে খারাপ করে ফেলেছে। আল্লাহ পাক এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদেরকে দূরের রাখুন এবং আল্লাহ পাক কাছে আমরা এইটা দোয়া চাই, এই সমস্ত লামাজাবি আহলে হাদিস গায়র মুকাল্লিদ সালাফিদের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে সংরক্ষিত রাখুন। আমিন আম্মা আইন বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আর বলি এই সমস্ত ফিতনাবাজ যখন সমস্যা করবে ওদেরকে আগে গাছে বাঁধবেন, বাঁধার পরেই ওদেরকে বেঁধে রেখে বলবেন যে কোরআনের আয়াতকে যদি তুমি অস্বীকার করেছো, তুমি কী করে মুসলমান হতে পারো? তারপরেও যদি সমস্যা করে আমাকে কল দিবেন, আমি যাব। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।